ধরতে যাবেন, ধরতে যাওয়ার আগে থানা থেকে ফোন দিয়ে দিল যে আমরা আসতেছি, তাইলে তো এখানে একটা পিলো পাসিং এবং চোর পুলিশ খেলা হয়। আপনি আপনার যারা অফিসার আছে আপনি ওনাদেরকে ওনাদের সাথে নিয়ে বসেন, এবং এটা না হয় খুব মানে জনরোষের শিকার হবেন আপনারা। এবং যদি আপনার অফিসার যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার নোয়াখালী মনে হয় বাড়ি, আর হচ্ছে আমি নামটা মনে করতে পারতেছি না, নাম কি? মতিন মনে হয়, ওনার নাম মনে হয় মতিন। ফুললি করাপ্টেড একটা মানুষ, এবং আমাদের কাছে আমি এভিডেন্স নিয়ে কথা বলছি, আমার কাছে প্রুফ আছে। এবং হচ্ছে আরেকজন আছে এসআই ভূষণ, ভবতোষ না, ভবতোষ, এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। আপনার একটা স্বাভাবিক সাধারণ মানুষ আপনার হচ্ছে, এবং থানার মধ্যে আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, আপনার থানা হেলাল চালায়। এবং আমি এখানে মানে ফ্যাক্ট বেসড আমি কথা বলছি, একটাও না যেটা আমি কথা বলছি। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করতো, এখন হেলাল কোনো কোনো মানে ইয়া থেকে আপনি আমাকে বলতে পারেন এই ধরনের কথা তো ধরেন আপনাদের লিগ্যাল প্রসিজারে নাই, এটা নাই সেটা নাই, আপনাদের এই জায়গায় থানায় এগুলা জিনিসগুলো ঘটছে, প্রত্যেকদিন ঘটছে। এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবেন। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে, এবং থানার যারা সদস্য তারা হচ্ছে আপনার যারা আইন শৃঙ্খলা বা পুলিশ আছেন, আপনার আন্ডারে যারা পুলিশ আছেন তারা হচ্ছে আপনার থানা চালাবে। এবং থানা যদি চালায় এমন জন যার যে পুলিশ না, যার হচ্ছে এখানে কোনো চাকরি নাই, আপনি আপনার ক্ষমতা বলে আপনার যখন মনে হবে যে আপনি কাউকে অপরাধমূলক কার্যক্রমে যুক্ত তাকে আপনি অ্যারেস্ট করতে পারেন। এখন সেই জায়গায় দেবিদ্বারে যেভাবে মাটি কাটা হয়, একদম ধরেন এদিক থেকে ভিংলাবাড়ি থেকে শুরু করে একদম কালিকা পুনর্বিকাশ পর্যন্ত যতগুলো স্পটে মাটি কাটা হয় প্রত্যেকদিন, এবং এটা আমাদের একটা চোর পুলিশ খেলার মতো এখন হয়ে গেছে। আমরা রাত জেগে তো মাটি কাটা আমরা এটা ইয়া করতে পারি না, গতকাল হচ্ছে রাত জেগে সবার থাকতে হয়েছে। তো এখন আপনাকে যতবারই বলা হয়েছে আপনি বলেন যে আমাকে যখন অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে এসিল্যান্ড যদি আমাকে বলে তাইলে হচ্ছে আমি তাদেরকে ধরতে যাবো। তো আপনার সামনে চুরি হইতেছে এটা আপনি দেখতেছেন, এখন দেখতে গিয়ে যদি আপনি বলেন যে না আমার এই এসিল্যান্ড অর্ডার করলে তারপরে আমি যাবো, ওইটাও মানে ভেরি আনএক্সেপ্টেবল। এখন এটা আপনি আপনার জায়গা থেকে আমি কথা বলেছি, আপনি আপনার জায়গা থেকে এই ধরনের যদি ক্রিমিনাল অফেন্স হয় সেক্ষেত্রে আপনি নিজে স্বপ্রণোদিত হয়ে সেক্ষেত্রে আপনি অ্যাকশনে যেতে পারবেন। এবং আমি প্রত্যাশা করব, এবং এখানে সবার সামনে আমি প্রত্যাশা করব এর পরবর্তীতে ইভেন এই মুহূর্ত থেকে এই ধরনের ইলিগাল কোন অ্যাক্টিভিটি যখন সংঘটিত হবে দেবিদ্বার, সেক্ষেত্রে আপনি আপনাদের লিগ্যাল যেভাবে অ্যাড্রেস করতে হয় সেভাবে আপনি অ্যাড্রেস করবেন। এবং এটা আমাদের সবার পুরো দেবিদ্বারের এটা প্রত্যেকটা মানুষের হচ্ছে এখন এটা হচ্ছে একটা খুবই মানে সবার একটা পরিবেশের জায়গা থেকে, অর্থনৈতিক জায়গা থেকে, যাতায়াতের জায়গা থেকে, সব জায়গা থেকে এটা একটা জরুরি একটা প্রয়োজন হয়ে দাঁড়াইছে। এবং সেক্ষেত্রে আমরা আপনার তড়িৎ ডিসিশন এবং অ্যাকশন আমরা প্রত্যাশা করি।